একজন প্রবাসী ওনাকে রিসিভ করতে গিয়ে কতগুলো প্রাণ হ্যাঁ, পরিবারের সাতজন মারা গেলেন না? হ্যাঁ, খুশি উদযাপন করার ছিল তারা। পরিবারের একজন বিদেশ থেকে আসতেছে, কত খুশি, সবাইকে নিয়ে রিসিভ করতে গেছে। ফেরার পথে আল্লাহ পাকের ইচ্ছা গাড়ি দুর্ঘটনায় সবাই নিহত হয়ে গেছে, ইন্তেকাল করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা দোয়া করি, আল্লাহুম্মা গফির লাহুম ওয়ারহামহুম। যারা মারা গেছেন আল্লাহ তাআলা যেন তাদেরকে ক্ষমা করে দেন। পরিবারে যারা এখন জীবিত আছেন, পরিবারকে সবরে জামিল, ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। এমন দুর্ঘটনা, ভয়াবহ দুর্ঘটনা থেকে যেন আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচার তৌফিক দান করেন, বিরত রাখেন। আল্লাহ তাআলা যেন এমন মর্মান্তিক ঘটনা থেকে আমাদেরকে দূরে রাখেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত অপমৃত্যু, খারাপ মৃত্যু থেকে আমাদেরকে বাঁচার তৌফিক দান করেন, বলেন আমিন। মুআজ্জাজ মুকাররম সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আমরা গত 2 সপ্তাহ যাব নামাজের আলোচনা করছিলাম ধারাবাহিক। গত সপ্তাহে সুন্নত নামাজ এবং জুমার আগে পড়ে যে সুন্নত নামাজগুলো আছে সেই নামাজ সম্পর্কে কিছু আলোচনা শুনেছিলাম। ফরজ নামাজ ছাড়াও আমাদের জন্য আরো একটা নামাজ আছে। ফরজের পরেই যার গুরুত্ব, ফরজের পরেই যার মর্যাদা, সেই নামাজটা হলো বিতিরের নামাজ। বিতিরের নামাজ আছে না? বিতিরের নামাজ যেটা ওয়াজিব। আজকে বিতিরের নামাজ সম্পর্কে কিছু আলোচনা হবে। আমাদের সমাজে বিতিরের নামাজ নিয়ে কিছু ধোঁয়াশা আছে যে এই নামাজটা কয় রাকাত, এই নামাজটা কখন পড়তে হয়। এই নামাজে অতিরিক্ত একটা জিনিস আছে, দোয়ায়ে কুনুত, এটা কখন পড়তে হয়। কেউ বিতিরের নামাজ 1 রাকাত, হ্যাঁ, কেউ 3 রাকাত, আবার 2 সালামে, কেউ আবার দোয়ায়ে কুনুতটা ফজরের নামাজে, হ্যাঁ। আসলে আমরা হাদিস বুঝতে ভুল করি, তাই আমলে ভুল করি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য, সহজতার জন্য, আসানির জন্য কখনো নামাজ আউয়াল ওয়াক্তে পড়েছেন, কখনো আখির ওয়াক্তে পড়েছেন, কখনো মাঝামাঝি সময়ে পড়েছেন, যেন উম্মতের জন্য কষ্ট না হয়ে যায়। যদি একই সময়ে পড়তেন তাহলে উম্মতের জন্য ওটা আবশ্যক হতো, উম্মতের জন্য এটাই লাজিম হয়ে যেত, উম্মতের জন্য সেটা কষ্ট হয়ে যেত, কষ্টসাধ্য হয়ে যেত। আজকে বিতির নামাজের যে কয়েকটা পয়েন্ট বললাম, এই কয়েকটা পয়েন্ট আলোচনা হবে। এর পূর্বে যে সুন্নত নামাজের ব্যাপারে গত সপ্তাহে আলোচনা শুনেছি, পৃথক ভাবে এই সুন্নত গুলো 12 রাকাত যে সুন্নত আছে, ফজরের পূর্বে 2 রাকাত, জোহরের পূর্বে 4 রাকাত, পরে 2 রাকাত, মাগরিবের পরে 2 রাকাত, এশারের পরে 2 রাকাত। এই নামাজগুলোতে কি ফায়দা, কি ফজিলত, প্রত্যেকটার একটি পয়েন্ট আলোচনা শুনে তারপরে বিতির আলোচনা শুনবো ইনশাআল্লাহ। 1 নাম্বার ফজর। দিনের শুরুর নামাজ কি? ফজরের নামাজ। ফজরের নামাজের পূর্বে 2 রাকাত সুন্নত আছে না নাই? আছে না? এই সুন্নতের দাম কত? সহিহ মুসলিমের 1573 নম্বর হাদিসের বর্ণনা, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন। عن عائشة رضي الله تعالى عنها قالت قال النبي صلى الله عليه وسلم ركعتا الفجر خير من الدنيا وما فيها
আল্লাহর নবীর প্রিয়তম স্ত্রী আম্মাদানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা তিনি বলেন আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান রাকাআতা আল ফজর খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা ফজরের নামাজের পূর্বে যে 2 রাকাত নামাজ আছে এই 2 রাকাত নামাজ দুনিয়া এবং দুনিয়াতে যা কিছু আছে সব কিছু থেকে উত্তম রাকাআতা আল ফজর খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা দুনিয়া এবং দুনিয়াতে যা কিছু আছে সব কিছু থেকে ফজরের 2 রাকাত নামাজ উত্তম এই উত্তম এই মর্যাদা এই মাহাত্ম্য এই ফজিলত বোঝানোর জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে অবশ্য করে দিয়েছেন উম্মত যখন ফজর উদিত হয় সুবহ সাদেক উদিত হয় ফজরের সময় শুরু হয় ফজরের সময় থেকে ফজরের নামাজ শুরু হওয়ার আগ পর্যন্ত অন্য কোনো নামাজ নাই শুধু 2 রাকাত নামাজ অন্যান্য নামাজের আযান দেওয়ার পর আপনি নামাজ পর্যন্ত যত পারেন সুন্নাত পড়তে পারবেন যত পারেন মুস্তাহাব নফল নামাজ পড়তে পারবেন জোহরের আযান হয়ে গিয়েছে জোহরের ফরজ নামাজ রাখ পর্যন্ত সুন্নতের পর যত পারেন নফল পড়তে পারবেন আসরের আযান হয়ে গিয়েছে আসরের আযানের পর আসরের নামাজ পর্যন্ত যত পারেন সুন্নত নফল পড়তে পারবেন এশারের আযান হয়ে গিয়েছে এশারের আযানের পর এশারের নামাজ পর্যন্ত যত পারেন সুন্নত নফল পড়তে পারবেন কিন্তু ফজর এবং মাগরিবের আযানের পর ফজর এবং মাগরিবের নামাজের পর অন্য কোনো সুন্নত নাই মাগরিবের সময় অল্প তারপরে কি জন্য পড়া যাবে কি যাবে না একটু পরে বলবো ফজরের আযানের পর ফজরের নামাজের আগ পর্যন্ত নবী বলেন অন্য কোনো নামাজ নাই শুধুমাত্র ফজরের 2 রাকাত নামাজ এটা এজন্য না যে নামাজ নাই এটা এইজন্যই যে ফজরের 2 রাকাত নামাজের গুরুত্ব বেশি অন্যগুলো পড়তে গিয়ে যেন এটা ছুটে না যায় এটার গুরুত্ব বোঝানোর জন্য সুনানে তিরমিজি 419 নম্বর হাদিসের বর্ণনা عن عبد الله بن عمر رضي الله تعالى عنهما قال لا صلاة بعد الفجر إلا سجدتين الله الحبيب صلى الله عليه وسلم فرمان لا صلاة بعد الفجر অর্থাৎ ফজরের সুবহ সাদেক হওয়ার পর সুবহ সাদেক হওয়ার পর অর্থাৎ ফজরের সময় হওয়ার পর লা সালাতা কোন নামাজ নাই ইল্লা সাজদাতাইনি শুধুমাত্র 2 রাকাত নামাজ ওই 2 রাকাত নামাজ কোন নামাজ ফজরের 2 রাকাত সুন্নাত এছাড়া আর কোন নামাজ নাই قال الترمذي وهو ما اجتمع عليه اهل العلم كرهوا ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ এই হাদিস বর্ণনা করার পর লিখেন অধিকাংশ উলামায়ে কেরাম বলেন ফজরের সুবহ সাদেক হওয়ার পর ফজরের নামাজ হওয়ার পর্যন্ত 2 রাকাত সুন্নাত নামাজ ছাড়া অন্য কোনো নামাজ পড়া মাকরুহ ফজরের সুবহ সাদেক হওয়ার পর ফজরের নামাজ রাখ পর্যন্ত 2 রাকাত সুন্নাত শুধুমাত্র অন্য কোনো নামাজ পড়া মাকরুহ বলেন স্যার কারণ ফজরের সুন্নতের গুরুত্ব বোঝানোর জন্য ফজরের সুন্নতের গুরুত্ব অনেক দুনিয়া আসমানে যা কিছু আছে এর মাঝখানে যা কিছু আছে ফজরের 2 রাকাত এই সব কিছুর চেয়ে উত্তম এই গেল ফজর ফজরের 2 রাকাত সুন্নতের মর্যাদা কত বেশি নবী বলেন কেউ যদি এই সুন্নতটা কাজা হয়ে যায় মানে নামাজের আগে করতে পারছেন না ঘুম থেকে উঠেছেন এমন সময় দেখলেন যে নামাজ শুরু হয়ে যাচ্ছে নামাজ যদি ধরেন তাহলে সুন্নত পড়তে গেলে নামাজই ছুটে যাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনানে তিরমিজির 423 নম্বর হাদিসে ফরমান যে কেউ যদি সুন্নতটা কাজা হয়ে যায় সে যেন সূর্য উদয় হওয়ার পর সুন্নতটা কাজা করে নেয় গুরুত্ব কম না বেশি বেশি অন্য কোন সুন্নতের কাজা নাই জোহরের আসরের সুন্নত কাজা নাই মাগরিবের সুন্নত ছুটে গেছে কাজা নাই এশারের সুন্নত ছুটে গেছে কাজা নাই কিন্তু ফজরের সুন্নতটা যদি কারো ছুটে যায় সেটা ফরজের সাথে হোক বা ফরজ ছাড়াই হোক একাকি শুধুমাত্র সুন্নতটাই ছুটে গেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান সে যেন সুন্নতটাকে সূর্য উদয় হওয়ার পর কাজা করে না বাদাইউস সানায়ের 1 নম্বর খণ্ডের 287 নম্বর পৃষ্ঠার মধ্যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এবং ইমাম আবু ইউসুফ
রাহিমাহুল্লাহর কওল হলো যদি ফরজের সাথে কাজা হয়, মানে আপনি ফরজও পড়তে পারেন নাই, সুন্নতও পড়তে পারেন নাই, সূর্য উদয় হয়ে গিয়েছে, তাহলে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহ এই দুইজন বলবেন যে যেহেতু ফরজও কাজা হয়েছে তুমি সুন্নত সহ দুইটাই কাজা করো। যদি শুধুমাত্র সুন্নত কাজা হয় ওনারা বলেন তাহলে না পড়লেও চলবে, কিন্তু উত্তম কওলটা হলো ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহ বলেন আপনার ফরজের সাথে কাজা হোক অথবা পৃথকভাবে শুধুমাত্র সুন্নতটা কাজা হোক, আপনি সূর্য উদয় হওয়ার পর সুন্নতটাকে পড়ে নেবেন, এবং এটাই মুফতাবিহি কওল, এটাই উত্তম কওল। যদি সুন্নতটা শুধু কাজা হয়ে যায়, কখনো এমন হয় না সুন্নতটা ছুটে গেছে, তাহলে আপনি সূর্য উদয় হওয়ার পর শুধুমাত্র সুন্নতটা পড়ে নেবেন, এটাই উত্তম। গেল ফজরের সুন্নতের ব্যাপারে। ফজরের নামাজের পরে কোন নামাজ? সুন্নত আছে না নাই? আছে। জোহরের আগে কয় রাকাত? 4 রাকাত। জোহরের পরে 2 রাকাত। এবার চলেন জোহরের আগের 4 রাকাত, পরের 2 রাকাতের ব্যাপারে কিছু হাদিস শুনি এবং এটার ব্যাপারে ফজিলত শুনি। 1 নাম্বার আবু দাউদের 1270 নম্বর হাদিসের বর্ণনা। عن عبد الله بن السائب رضي الله تعالى عنه قال أن رسول الله صلى الله عليه وسلم كان يصلي 4 بعد أن تزول الشمس قبل الظهر الله الحبيب صلى الله عليه وسلم সূর্য ঢলে যাওয়ার পরে তো যোহরের সময় শুরু হয়। সূর্য ঢলে যাওয়ার পর যোহরের পূর্বে 4 রাকাত নামাজ পড়তেন। 4 রাকাত নামাজ পড়তেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ এটা কিসের নামাজ? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, যোহরের পূর্বে আমি 4 রাকাত নামাজ পড়তে পছন্দ করি, কারণ হলো এই সময় বান্দার সমস্ত নেক আমল আল্লাহর দরবারে পৌঁছানো হয়। বান্দার নেক আমল আল্লাহর দরবারে পৌঁছানো হয়। আমি চাই এই সময় আমার একটা নামাজ থাকবে, আমার এই নেক আমলটাও আল্লাহর দরবারে পৌঁছানো হবে। এই সময়টাতে বান্দার নেক আমল আল্লাহর দরবারে পৌঁছানো হয়। নবী এই সময় 4 রাকাত নামাজ পড়তেন। 2 নম্বর হাদিস সুনানে নাসাঈর 1814 নম্বর হাদিসের বর্ণনা। عن أم حبيبة رضي الله تعالى عنها قالت قال النبي صلى الله عليه وآله وسلم من صلى 4 ركعات قبل الظهر و4 بعدها حرم الله عز وجل على النار। আল্লাহর নবীর স্ত্রী আম্মাজান উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, তিনি বলেন মান সাল্লা 4 ক্বাবলা যুহরি ওয়া 4 বাদাহা, যেই ব্যক্তি যোহরের পূর্বে 4 রাকাত নামাজ পড়বে এবং যোহরের পরেও 4 রাকাত নামাজ পড়বে। আমরা জানি যোহরের পরে কয় রাকাত? 2 রাকাত। এই হাদিসে আম্মাজান বলেন যেই ব্যক্তি যোহরের পূর্বে 4 রাকাত পড়বে, যোহরের পরেও 4 রাকাত পড়বে, হারামাল্লাহু আযজা ওয়া জাল্লা আলাল নার, আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপর জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন। 4 রাকাত যোহরের পরেও পাইছি, এখন যে 2 রাকাত আমরা পড়ি, মুসান্নাফ আব্দুর রাজ্জাকের 4968 নম্বর হাদিসের বর্ণনা। عن إبراهيم النخعي رحمه الله تعالى قال كان يستحب إذا فاتته 4 قبل الظهر أن يصلى تلك 4 بعد الظهر। ইব্রাহিম আন-নাখাঈ রাহিমাহুল্লাহ বলেন যোহরের পূর্বে 4 রাকাত, যোহরের পরে নবী কখনো 4 রাকাত পড়তেন, কখনো 2 রাকাত পড়তেন, কখনো 4 রাকাত পড়তেন, নবী কখনো 2 রাকাত পড়তেন। পূর্বের যে 4 রাকাতটা আছে যদি কখনো ছুটে যায়, এটার গুরুত্ব নবী বোঝানোর জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্বেরটা কখনো ছুটে গেলে যোহরের নামাজের পরে 2 রাকাত সুন্নাত, এটার পরে পূর্বের কাজাটা পড়ে নিতেন। বুঝছেন? যোহরের পূর্বের 4 রাকাতটা ছুটে গিয়েছে কোনো কারণে, এটা নামাজটা পড়লেন ফরজ, তারপরে 2 রাকাত সুন্নাত যেটা আছে এটা পড়ে তারপরে আগেরটা পড়ে নেবেন। এই গেল যোহরের নামাজ। যোহরের নামাজের পরে আসরের নামাজ। আসরের নামাজের আগে সুন্নাত আছে? হ্যাঁ, সুন্নাত আছে, সেটা কখনো নবী পড়তেন, কখনো ছাড়তেন।
ফুকাহায়ে কেরামের পরিভাষায় সুন্নত যে নামাজগুলো আছে হাদিসের পরিভাষায় কখনোই সুন্নতে মুআক্কাদা, সুন্নতে যায়েদা, সুন্নতে গায়রে মুআক্কাদা এগুলো হাদিসের পরিভাষা নয়, এগুলো হলো ফুকাহায়ে কেরামের পরিভাষা। আর ফুকাহায়ে কেরামের পরিভাষায় আসরের পূর্বে যে নামাজটা আছে এটা হলো সুন্নতে যায়েদা বা সুন্নতে গায়রে মুআক্কাদা। নবী কখনো পড়েছেন এবং ফজিলত আছে, এটা মুআক্কাদা আবশ্যকীয় নয়, কিন্তু ফজিলত পড়লে ফজিলত আছে। কেমন ফজিলত? আবু দাউদের 1271 নম্বর হাদিসের বর্ণনা। عن عبد الله بن عمر رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم رحم الله امرأ صلى قبل العصر أربعا আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান রাহিমাল্লাহু ইমরাআন সাল্লা ক্বাবলা আল-আসরি আরবাআন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির উপর রহম করেন যেই ব্যক্তি আসরের পূর্বে 4 রাকাত নামাজ পড়ে। সুতরাং আপনি আমি আমার উপর রহম হোক এটা চাই কি চাই না? আমরাও চাই আমাদের উপর আল্লাহর পক্ষ থেকে রহমত বর্ষিত হোক। এইজন্য নবী বলেন যে চাই তার উপর রহম বর্ষিত হোক সে যেন আসরের পূর্বে 4 রাকাত নামাজ পড়ে। যেই ব্যক্তি আসরের পূর্বে 4 রাকাত নামাজ পড়বে রাহিমাল্লাহু ইমরাআন, আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর রহম করবেন। সুনানে আবি দাউদের তার পরবর্তী হাদিস 1272 নম্বর হাদিসের বর্ণনা। عن علي رضي الله تعالى عنه قال أن النبي صلى الله عليه وسلم كان يصلي قبل العصر ركعتين। علي رضي الله تعالى عنه বলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের পূর্বে কখনো কখনো 2 রাকাত নামাজ পড়তেন। এটা উম্মতের সহজের জন্য। আপনি আয়েশা দেখলেন 5 মিনিট আছে, 4 রাকাত নামাজ পড়লে জামাত শুরু হয়ে যাবে, তখন 2 রাকাত নামাজ পড়ে জামাতে শরীক হয়ে যান। সুযোগ আছে 10 মিনিট 8 মিনিট যে 4 রাকাত নামাজই পড়ে। এই গেল আসরের নামাজ। আসরের নামাজের পর মাগরিবের নামাজ। মাগরিবের নামাজের আগে সুন্নত আছে না নাই? সুন্নত আছে না নাই? পরে আছে। এখন শুনেন, মাগরিবের আগে সুন্নত আছে না নাই? অন্যান্য নামাজের আযান এবং ইকামত এর মাঝখানে এতটুকু সময় দেওয়ার কথা আছে যতটুকু সময়ে একজন মানুষ তার প্রয়োজন সেরে আসতে পারে, একজন মানুষ খাবার দাবার সেরে আসতে পারে। কিন্তু মাগরিবের নামাজে এতটুকু বিলম্ব করা মাকরুহ। লম্বা সময় বিলম্ব করা, অনেক লম্বা সময় বিলম্ব করা মাকরুহ। তবে প্রয়োজন যতটুকু ফুকাহায়ে কেরামের পরিভাষায় একটা লম্বা আয়াত পড়া যায়, অথবা নামাজ শুদ্ধ হওয়ার মতো কেরাত পড়া যায়, এতটুকু পরিমাণ বিলম্ব করা যেতে পারে। এখন এই মাঝখানে কি কেউ যদি নামাজ পড়তে পারবে কি পারবে না? যেহেতু প্রথমেই কথাটা বলেছি অন্য নামাজে বিলম্ব করা সহিহ, মুসল্লিদেরকে সুযোগ দিতে হয়, আর এই নামাজে বিলম্ব করা মাকরুহ। এই জন্য এই মাগরিবের আযান এবং ইকামতের মাঝখানে আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু, উসমান যিন নুরাইন রাদিয়াল্লাহু আনহু এবং মুহাজির সাহাবায়ে কেরাম মাগরিবের আযানের পর থেকে মাগরিবের নামাজের আগ পর্যন্ত এই সময়টাতে কোনো সুন্নত নামাজ পড়তেন না। মুসান্নিফ আব্দুর রাজ্জাকের 4117 নম্বর হাদিসের বর্ণনা। عن إبراهيم النخعي رحمه الله تعالى قال لم يصلي أبو بكر ولا عمر ولا عثمان الركعتين قبل المغرب। إبراهيم النخعي رحمه الله বলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর এবং উসমান রাদিয়াল্লাহু আনহুমা তারা তিনজন এবং মুহাজির সাহাবায়ে কেরাম ওনারা মাগরিবের পূর্বে সুন্নত নামাজ পড়তেন না। মুসান্নিফ আব্দুর রাজ্জাকের 4116 নম্বর হাদিসের বর্ণনা। عن ابن المسيب قال كان المهاجرون لا يركعون ركعتين قبل المغرب। ইবনুল মুসাইয়িব রাহিমাহুল্লাহ বলেন মুহাজির সাহাবায়ে কেরাম মাগরিবের পূর্বে সুন্নত নামাজ পড়তেন না, তবে পড়তেন কারা? ওয়া কানা আল-আনসারু ইউসাল্লুন وكان ابن المسيب أنس رضي الله تعالى عنه يصلون। মুহাজির সাহাবায়ে কেরাম তারা পড়তেন না, তবে আনসার সাহাবায়ে কেরাম তারা মাগরিবের পূর্বেও সুন্নাত পড়তেন, এবং আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মাগরিবের পূর্বে সুন্নাত পড়তেন।
তাহলে বোঝা গেল দুই গ্রুপ হয়েছে না মুহাজির সাহাবে কেরাম পড়ছেন না, এর মধ্যে বড় বড় সাহাবে কেরাম আছেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু আছেন, উসমান রাদিয়াল্লাহু আনহু আছেন, ওমর রাদিয়াল্লাহু আনহু আছেন। আনসার সাহাবে কেরাম পড়ছেন, এর মধ্যে বিশিষ্ট সাহাবী আনাস রাদিয়াল্লাহু আনহু আছেন। একদল পড়তেন মুহাজির সাহাবে কেরাম, পড়তেন না আনসার সাহাবে কেরাম পড়তেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে গেলেন, দেখলেন সাহাবায়ে কেরাম নামাজ পড়তেছেন, মাগরিবের পূর্বে নামাজ পড়তেছেন। নবী তাদেরকে আদেশও করেন নাই, লা ইয়ামুরুনি ওয়ালা নানহানা, নবী তাদেরকে আদেশও করেন নাই তোমরা নামাজ পড়ো, তাদেরকে নিষেধও করেন নাই যে তোমরা নামাজ পড়িও না। এ থেকে ফুকাহায়ে কেরাম বলেন, কেউ যদি নামাজটা ওই সময় পড়ে তাদেরকে আপনি নিষেধও করতে পারবেন, হ্যাঁ মুস্তাহাব আমল। তবে যদি জামাত ছুটে যায়, বিলম্ব হবে, এই ক্ষেত্রে আপনি যেহেতু নবী আদেশও করেন নাই, বাস কাউকে নিষেধ কেউ আমার করতেছে তাকে নিষেধ করা যাবে না। এইগুলো মাগরিবের পূর্বে নামাজের ব্যাপারে কথা। এখন মাগরিবের পরে দুই রাকাত নামাজ, এটা আবার সুন্নতে মুআক্কাদা মাগরিবের পরে। মুসান্নিফ আব্দুর রাজ্জাকের 4970 নম্বর হাদিসের বর্ণনা, তাবিঈ ইবনুল মাকহুল রাদিয়াল্লাহু রাহিমাহুল্লাহ বলেন, মাগরিবের পরে দুই রাকাত নামাজ যে ব্যক্তি পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির নামাজটাকে জান্নাতের সর্বোচ্চ স্তর ইল্লিয়িনে তার নামাজটাকে পৌঁছে দিবে, সর্বোচ্চ স্তর ইল্লিয়িনে তার নামাজটাকে পৌঁছে দিবে। ফুকাহায়ে কেরাম এটাও বলেন, মুহাদ্দিসিনে কেরাম, যে মাগরিবের পরে যে দুই রাকাত সুন্নাত আছে, ফজরের পূর্বে যে দুই রাকাত সুন্নাত নামাজ আছে, এই নামাজগুলোর কথা আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্নতের কথাও ইঙ্গিত স্বরূপ কুরআনেও দিয়েছেন, কুরআনেও এর ইঙ্গিত দিয়েছেন। কেমন ইঙ্গিত? সুনানে তিরমিজি 3275 নম্বর হাদিসের বর্ণনা, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করেন যে রাসূলুল্লাহ কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, হাদিস শরীফে আছে, ইদবারুন নুজুম রাকাআতান, ইদবারুন নুজুম রাকাআতান। ইদবারুন নুজুম মানে হলো চন্দ্র অস্তমিত যাওয়ার সময়, যখন রাত শেষ হয়ে যায়, আকাশের চন্দ্রগুলো কি আর থাকে, অস্তমিত হয়ে যায়। এই জন্য ওই সময়টাতে সূরা তুরের 40 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইদবারুন নুজুম, যে চন্দ্র অস্তমিত যাওয়ার সময়, এই সময়টার দ্বারা উদ্দেশ্য হলো ফজরের দুই রাকাত সুন্নাত। তারপরে সূরা কাফের 34 নম্বর আয়াতে বলেন, ইদবারুস সুজুদ, এটা হলো সিজদার পরবর্তী নামাজ, মানে সূর্য ডুবার পরে যে সিজদাটা আমরা করি মাগরিবের নামাজ, এর পরবর্তী দুই রাকাত নামাজ, রাকাতান বাদাল মাগরিব, এই দুই রাকাত নামাজ মাগরিবের পরবর্তী দুই রাকাত নামাজ। মুহাদ্দিসিনে কেরাম বলেন, ফজরের দুই রাকাত সুন্নাত, পূর্বের দুই রাকাত সুন্নাত এবং মাগরিবের পরবর্তী দুই রাকাত সুন্নাতের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনেও এর ইঙ্গিত দিয়েছেন। গেল মাগরিবের কথা। মাগরিবের পরে কোন নামাজ? ইশারের নামাজ। ইশারের নামাজের পরে দুই রাকাত সুন্নাত আছে। সুনান নাসাঈর 1794 নম্বর হাদিসের বর্ণনা, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قال رسول الله صلى الله عليه وسلم من سابر على 12 ركعة في اليوم والليلة دخل الجنة। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, তিনি বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যে ব্যক্তি দিনে রাতে 12 রাকাত নামাজে অভ্যস্ত হবে, 12 রাকাত নামাজে অভ্যস্ত হবে, তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে প্রবেশ করাইবেন। 12 রাকাত নামাজ, ফজরের পূর্বে 2 রাকাত, যোহরের পূর্বে 4 রাকাত, যোহরের পরে 2 রাকাত, মাগরিবের পরে 2 রাকাত এবং ইশারের পরে 2 রাকাত। ইশারের পরে 2 রাকাত নামাজের কথা আছে না নাই? এই 2 রাকাত নামাজ যে পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতে প্রবেশ করাইবেন। আরো একটা হাদিস আছে, মুসান্নিফ ইবনে আবি শাইবা 7274 নম্বর হাদিসের বর্ণনা, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قال النبي صلى الله عليه وسلم
আরবাউন বা'দাল ইশা ইয়াদিলুনা বিমিসলিহিন্না মিন লাইলাতিল কদরি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান এশারের পরে 4 রাকাত নামাজ শবে কদরে 4 রাকাত নামাজের সমতুল্য। অর্থাৎ শবে কদরে কেউ 4 রাকাত নামাজ পড়লে যে সওয়াব পাবে, এশারের পরে 4 রাকাত নামাজে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সমপরিমাণ সওয়াব দান করবেন। এশারের পরে 4 রাকাত নামাজ। এজন্য আমি দেখতাম আমার উস্তাদরাও এইভাবে পড়তেন। এশারের পরে প্রথমে 2 রাকাত সুন্নতে মুআক্কাদা, তারপরে 4 রাকাত নামাজ পড়তেন। ব্যাস, এশারের পরে নামাজটা এতটুকু স্টপ। তারপরে ঘুমিয়ে যেতেন খাবার খেয়ে। তাহলে বলতে পারেন যে বেতের গেল কই? বেতেরের নামাজটা শেষ রাতে পড়তেন। এখন যতটুকু সময় আছে 10-12 মিনিট, লাস্ট সময়টাতে আমরা ওই যে বলেছিলাম বেতেরের নামাজ আলোচনা করব। সুন্নত নামাজ শেষ হয়েছে, এবার আমরা বেতেরের নামাজের সম্পর্কে কিছু আলোচনা শুনবো। শুরুতেই বলেছিলাম বেতেরের নামাজের নিয়ে আমাদের মাঝে ধোঁয়াশা আছে। বেতের কখন পড়া উত্তম, বেতেরের নামাজ কয় রাকাত, 1 না 2 না 3, 3 রাকাত হলে কয় সালামে পড়ব এবং এটার ফজিলত কি, চলুন কয়েকটি পয়েন্টে এই আলোচনাগুলো আমরা মনোযোগ দিয়ে শুনবো ইনশাআল্লাহ। 1 নম্বর বেতেরের নামাজের ফজিলত। সুনানে আবি দাউদের 1418 নম্বর হাদিসের বর্ণনা। আন খারিজা ইবনে হুযাইফা আল-আদাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال خرج علينا رسول الله صلى الله عليه وسلم قال إن الله تعالى قد أمدكم بالصلاة وهي خير لكم من حمر النعام وهو البدر আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামের মাঝে বের হয়ে বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে অতিরিক্ত 3 রাকাত নামাজ দান করেছেন। যে 3 রাকাত নামাজ তোমাদের লাল উটনির চেয়ে উত্তম। লাল উটনির চেয়ে উত্তম। আরবের লাল উটনি অনেক দামি, অনেক সম্মানী উটনি ছিল। নবী বললেন লাল উটনির চেয়ে 3 রাকাত নামাজ উত্তম নামাজ আল্লাহ তোমাদেরকে দান করেছেন। ওয়াহিয়াল বিতরু, আর সেটা হলো বিতরের নামাজ। সুনানে তিরমিজির 453 নম্বর হাদিসের বর্ণনা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ইন্নাল্লাহা বিতরুন ইউহিব্বুল বিতরা ফাউতিরু ইয়া আহলাল কুরআন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ইন্নাল্লাহা বিতরুন, নিশ্চয় আল্লাহ বেজুর। এক কি জোর না বেজুর? নিশ্চয় আল্লাহ বেজুর। ইউহিব্বুল বিতরা, আল্লাহ বেজুরকে পছন্দ করেন। ফাউতিরু ইয়া আহলাল কুরআন, হে আহলে কুরআন অর্থাৎ ঈমানদারগণ, তোমরা বিতরের নামাজ আদায় করো, বিতরের নামাজ আদায় করো। আল্লাহ বেজুরকে পছন্দ করেন, তাই বেজুর সংখ্যায় তোমরা বিতরের নামাজ আদায় করো। এখন এই হাদিস এবং আরো কিছু হাদিস নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাতের নামাজের হাদিসকে কেন্দ্র করে আমরা বলে থাকি নবীর নামাজ কয় রাকাত, বিতরের নামাজ কয় রাকাত। হ্যাঁ, 1 রাকাতের যারা বলে এমন মানুষ আছে না নাই? হ্যাঁ, কয়েকটা হাদিস শুনেন তারপরে বুঝে আসে। 2 নম্বর পয়েন্ট এখন আলোচনা শুনবো, বেতের কোন সময় পড়া উত্তম। আবু দাউদের 1435 নম্বর হাদিসের বর্ণনা। আন মাসরুকিন ক্বালা কুলতু লিআয়েশা মাতা কানা ইউতির রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাসরুক রাহিমাহুল্লাহ বলেন, আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করলাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতরের নামাজটা কখন পড়তেন? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উত্তর দিলেন, قد فعل أوتر أول الليل ووسطه وآخره। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতরের নামাজটা কখনো রাতের শুরু ভাগে পড়তেন, ওয়া আউয়ালু ওয়া আওসাতুহু কখনো মধ্যভাগে পড়তেন, ওয়া আখিরাহু কখনো শেষ ভাগে পড়তেন। ওয়ালাকিন ইনতাহা বিতরহু হিদামাতা ইলা সাহরি, তবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ সময়টা বার্ধক্যের সময়ে নবীজি বিতরের নামাজটা রাতের শেষ অংশে আদায় করতেন। 3টা কওলি পাইলাম, রাতের শুরু অংশে আদায় করতেন, মধ্যভাগে আদায় করতেন, শেষ অংশে আদায় করতেন। মুহাদ্দিসিনে কেরামগণ বলেন, এ দ্বারা আমাদের উম্মতদের জন্য নবী আমলটাকে সহজলভ্য করে দিয়ে গিয়েছেন।
যদি নবী এক সময় করতেন আমাদের জন্য ওই সময় করা আবশ্যক হয়ে যেত। এখন আমরা রাতের শুরু ভাগে আদায় করতে পারি, মধ্য ভাগে আদায় করতে পারি, শেষ ভাগে আদায় করতে পারি। আল্লাহ আমাদের জন্য নবীজি সহজ করে দিয়ে গিয়েছেন। সহিহ মুসলিমের 1451 নম্বর হাদিসের বর্ণনা, عن جابر بن عبد الله رضي الله تعالى عنه قال من خاف ألا يقوم من آخر الليل فليوتر أوله। যেই ব্যক্তির আশঙ্কা করবে রাতের শেষ ভাগে সে জাগ্রত হতে পারবে না, ফালইউতির ফি আওয়ালাহু, সে বিতরের নামাজটা রাতের শুরু ভাগে আদায় করে নেবে। ওয়া মান তামিআ আখিরাহু আইয়াকুমা ফালইউতির আখিরাহু, আর যেই ব্যক্তি নিজের উপর ভরসা করতে পারে যে সে শেষ রাতে জাগ্রত হতে পারবে, তাহলে সে যেন বিতরের নামাজটা শেষ রাতে আদায় করে, তাহলে সে যেন বিতরের নামাজটা শেষ রাতে আদায় করে, এটা তার জন্য উত্তম হবে। কারণ আপনিও যদি শেষ রাতে উঠতে পারেন, ফজর উদিত হওয়ার আগে উঠার একটা নিশ্চয়তা থাকে যে আপনার নিজের উপর কনফিডেন্স থাকে, ভরসা থাকে যে উঠতে পারবেন, তাহলে শেষ রাতে আদায় করে। আর যদি না উঠতে পারবো না, ক্লান্ত সারাদিন কাজ করেছি, আমার তো শেষ রাতে ওঠার অভ্যাস নাই, তাহলে আপনি রাতের শুরু ভাগে এশারের পর পড়ে আপনি ঘুমিয়ে যান। এই হলো বিতরের নামাজের পড়ার সময় কখন পড়া উত্তম। এবার আসেন রাকাত সংখ্যা কত। বিতরের নামাজ কত রাকাত, স্পষ্ট কোনো হাদিস সঠিকভাবে বলে না যে এত রাকাত। তবে সহিহ বুখারীর হাদিস 4 রকম। এক হাদিস নবী রাতের নামাজ ছিল 5 রাকাত, এক হাদিস নবী রাতের নামাজ ছিল 7 রাকাত, ভিন্ন হাদিস নবী রাতের নামাজ ছিল 11 রাকাত, ভিন্ন হাদিস নবী রাতের নামাজ ছিল 13 রাকাত। এবার চলেন তিরমিজির 457 নম্বর হাদিস, একটা হাদিস শুনবো যেটা বুখারীতেও আছে। তবে তিরমিজির এই হাদিসটা আমি এইজন্য বর্ণনা করছি, কারণ হলো ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ এই হাদিস বর্ণনা করার পর তিনি বিতরের নামাজের একটা ব্যাখ্যা দিয়ে গিয়েছেন, খুব সুন্দর। একটা দলিল নিব আমরা এখান থেকে। তিরমিজির 457 উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন। আন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت كان النبي صلى الله عليه وسلم يوتر ب13 ركعة। আম্মা জান উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাতের নামাজ ছিল 13 রাকাত। কত রাকাত? 13 রাকাত। আম্মা জান আয়েশা থেকে বুখারীর হাদিস রাতের নামাজ ছিল 8 রাকাত। আম্মা জান আয়েশা থেকে বুখারীর হাদিস রাতের নামাজ ছিল 11 রাকাত। আম্মা জান আয়েশা থেকে হাদিস রাতের নামাজ ছিল 7 রাকাত। আম্মা জান আয়েশা থেকে হাদিস রাতের নামাজ ছিল 5 রাকাত। এতগুলো হাদিস যখন আমাদের মাঝে জমা হয়ে যায়, তখন আমরা এর উত্তর কি নিব? আমি আপনি তো সাধারণ একজন মানুষ, কখনো নবীকে দেখি নাই, হাদিস নিয়েও তেমন ঘাটাঘাটি করতে পারি না। কয়টা হাদিস ইবা মুখস্থ জানি, কয়টা হাদিস ইবা বলতে পারবো, দেখেও যদি দেওয়া হয় একটা হাদিস বলতে পারবো না। যারা হাদিস নিয়ে গবেষণা করেন, হাদিসের কিতাব লিখেছেন, তিরমিজি রচয়িতা তিরমিজি রাহিমাহুল্লাহ তিনি এই 457 নম্বর হাদিস বর্ণনা করার পর এই হাদিসটা যেটা একটু আগে বর্ণনা করলাম, নবীর রাতের নামাজ ছিল 13 রাকাত, এই হাদিসটা বর্ণনা করার পর ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ এই হাদিসের ব্যাখ্যা স্বরূপ তিনি বলেন, নবী রাতের নামাজ যখন 13 রাকাত, তখন তোমাকে বুঝে নিতে হবে নবী শেষ রাকাতে তাহাজ্জুদ করেছেন 8 রাকাত। তাহাজ্জুদ পড়েছেন কয় রাকাত? 8 রাকাত। তারপরে বেতের পড়েছেন 3 রাকাত, কত হলো? 11 রাকাত। তারপরে ফজরের সুন্নত পড়েছেন 2 রাকাত, কত হলো? হলো 13 রাকাত রাতের নামাজ। এবার আসেন যে হাদিস বর্ণনা করে নবীজির রাতের নামাজ হলো 11 রাকাত, ওটার ব্যাখ্যা কি? এই হাদিসের শেষে ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ বলেন, যে হাদিসে নবীর 11 রাকাত রাতের নামাজ বর্ণনা করা হয়েছে, 8 রাকাত তাহাজ্জুদের নামাজ, ঠিক আছে। তারপরে বেতের নামাজ 3 রাকাত, কত হলো? 11 রাকাত। এই 11 রাকাত হাদিস বর্ণনা করা হয়েছে, ফজরটা যুক্ত করা হয় নাই। এবার আসেন যে হাদিসে 8 রাকাত শুধু বলা হয়েছে, ওই হাদিসটা শুধুমাত্র রাতের তাহাজ্জুদের কথাই বলা হয়েছে, সেখানে বেতের এবং ফজরের সুন্নত যুক্ত করা হয় নাই।
আরো আরো লম্বা না করে কথাটা এখানে, কারণ আমাকে বেতের 3 রাকাত প্রমাণ করতে হবে। একটা প্রমাণ পাইলেন নি 3 রাকাত, হ্যাঁ? এবার আসেন 3 রাকাত আমাদের মাঝে দেখা যায় কেউ আবার এক সালামে পড়ে, কেউ আবার 2 রাকাত পড়ে আরেক সালাম ফিরে, আবার 1 রাকাত আরেক সালামে পড়ে। এমন আছে না নাই? এমন যারা করেন তাদের জন্য এবার হাদিস নেন। সুনানে নাসাঈর 1699 নম্বর হাদিসের বর্ণনা, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। আন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ان رسول الله صلى الله عليه وسلم كان يوتر بثلاث ركعات। স্পষ্ট হাদিসের বর্ণনা, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে ইউতিরু বেজুর সংখ্যায় রাতের নামাজ পড়তেন, বেতের পড়তেন। দেখেন, যারা 1 রাকাত পড়ে তারা দলিল নেয় যে নবী বলছেন ইউতিরু বেজুর পড়ো, আল্লাহ এক, তাই 1 রাকাত পড়বো, এটাও বেজুর। আমরা বলি তুমি কম পয়রা সন্তুষ্ট, আমি বেশি পয়রা সন্তুষ্ট। আমিও বুঝি ইউতিরু মানে বেজুর, কিন্তু আমি বুঝি বেজুর একও বেজুর, তিনও বেজুর। হ্যাঁ, তুমি যুক্তি দিয়া আল্লাহ এক, তুমিও পড়ো এক, কিন্তু আমি যুক্তি নেই না, আমি হাদিস নেই। এখানে বলা হয়েছে বেজুর। বেজুরটা কেমন বেজুর? 3 রাকাতের বেজুর। হাদিসের শেষ অংশ যদি তুমি পড়তা তাহলে তুমিও বুঝে যাইতা। হাদিসের শেষ অংশে নবী বলেন, কানা ইয়াকরাউ ফিল আউয়ালি বিসাববিহি ইসমা রাব্বিকাল আ'লা। আমি যে 3 রাকাত পড়ি, তুমি যে 1 রাকাত পড়ো, 3 রাকাত কিভাবে পাইলাম? 3 রাকাত পাইলাম, নবী বেতিরটা পড়তেন, বেতিরের প্রথম রাকাতে পড়তেন সাববিহি ইসমা রাব্বিকাল আ'লা। وكان يقرأ في الثانية يقول يا أيها الكافرون। নবী বেতেরের দ্বিতীয় রাকাতে পড়তেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, ওয়া ফিস সালিসাতি বিকুল হুয়াল্লাহু আহাদ, এবং তৃতীয় রাকাতে পড়তেন কুল হুয়াল্লাহু আহাদ। হাদিস স্পষ্ট প্রমাণ বহন করছে, যদি 1 রাকাত নামাজ হতো তাহলে সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা শুধু পড়তেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন আর কুল হুয়াল্লাহু আহাদ যাবে কোথায়? বুঝছেন না? ইউতিরু তুমি শব্দ থেকে বুঝে গেছো 1 রাকাত, ঠিক আছে, মেনে নিলাম। তাহলে 3 রাকাতে যে 3 সূরা পড়তেন, এটা কোন? আরো দলিল আছে, সময় তো সংক্ষিপ্ত, বলতে পারছি না বাকি। এই সমস্ত দলিলের আলোকে আমরা বেতেরের নামাজকে 3 রাকাত পড়ি, 1 সালামে পড়ি, এবং দুআয়ে কুনুতকে ফজরের বেতেরের শেষ রাকাতে পড়ে থাকি। কেউ আবার দুআয়ে কুনুত ফজরের নামাজে পড়ে, এটা ভিন্ন দুআয়ে কুনুতে নাযিলা, একসাথে মিলাবো না আমরা ফিতনাও করব না। হাদিস কেউ বুঝেছে এটা, কেউ বুঝেছে ভিন্নটা। হাদিসের মাফহুম বুঝতে কারো সমস্যা হয়েছে অথবা সমস্যা হয় নাই, হাদিস বুঝাটা উম্মতের জন্য এটা রহমত। ইখতিলাফ এটা রহমত। উম্মতের শাখাগত যে মাসআলা ইখতিলাফ আছে, আমরা সাধারণ মানুষ এটা নিয়ে মারামারি করতে যাব না। কেউ নামাজই পড়ে না, তার নিয়ে টেনশন নাই। কেউ নামাজে আসছে, এ দাঁড়াও তুমি পায়ের সাথে পা লাগায়া, ওই মেয়ে হাত উঠাও না কেন, হাত নামাও না কেন, আমি নাচতে কেউ কেন, জোরে কেউ কেন, এই নিয়ে তো তোমার যে নামাজে আসছে তারে নিয়ে নামাজ পড়তে দেয়, আর যে আসে নাই তাকে নামাজের জন্য দাওয়াত দেন। আজকে পর্যন্ত আমরা সুন্নত নামাজ এবং বেতের সম্পর্কে আলোচনা শুনলাম। আল্লাহ যদি তৌফিক দান করেন, সামনে ইনশাআল্লাহ পরবর্তী নামাজের ধারাবাহিক আলোচনা